নাপিত্যছড়া ঝর্ণা। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিত্যছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিত্যছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অবস্থিত একটি ঝর্ণা। ঝর্ণায় যাবার যে ঝিরিপথ আছে তা নাপিত্যছড়া ট্রেইল নামে পরিচিত। এই ট্রেলে আছে টিপরাখুম, কুপিটাখুম, বাগবিয়ানি ঝর্ণা ও বান্দরখুম নামের আরও বেশ কিছু ঝর্ণা ও খুম। তুলনামূলক সহজ ট্রেল হওয়ার একটু কষ্ট করলেই একদিনে পুরো ট্রেলটি হেঁটে উপভোগ করতে পারবেন। বাস আসার পূর্ব মুহূর্তে, ঠিক আছে। ওর মেরুদণ্ড একটু সমস্যা আছে, ওর মেরুদণ্ড সমস্যা আছে, তারপরেও যাইতেছে। এই রিক্স কিন্তু আমরা কেউ না। তুমি সবাই রিক্স নিবা, হ্যাঁ? ও যে রিক্স নিছে এটা ভাইবা বুঝেন না, ও মনে করেন ভিতরে ভিতরে নিছে। আমরা আজ এই সেন্ট মার্টিন বাসে করে রওনা দেব। ঢাকা থেকে এর টিকিট মূল্য ছিল জনপ্রতি 500 টাকা করে। আমাদের এইবারের বিরতি ছিল কুমিল্লার সৌদিয়া হোটেলে। ভালো একটা কাম করছিস, হ্যাঁ? খাও শুভ, খাও। সীতাকুণ্ড বাজারে নেমেই গোবিন্দ ভোজনালয়ে আমরা সকালের নাস্তাটি সেরে ফেলি। তারপর সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি রিজার্ভ করে চলে যাই নাপিত্যছড়া ঝর্ণার গেটের সামনে। নয়দুয়ারি বাজার থেকে 40-50 মিনিট হেঁটে এই ট্রেল শুরু করতে হবে। পুরো ট্রেল হেঁটে দেখতে 4 থেকে 5 ঘন্টা লাগবে, তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি ও ঝিরিতে হাঁটতে কতটুক অভ্যস্ত। গাইড ভাই, তোমার নাম কি? ও তুমি একটা ইউটিউবের চ্যানেলে তো তোমরা দেখছি আমি, হ্যাঁ? ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমার নাম কি? ইমরান হোসেন স্পিড। এই স্পিড, এই স্পিড, তোমার নাম কি? জিহান। জিহান তো মুইয়ের ভিতরে আসছিল না? এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে, জনপ্রতি 20 টাকা করে। গালাগালি করো না, টুট টুট। ঠেল ঠেল তো মামায় ঠেল। ওট ওট। अरे हाँ उधर बंद
এখন নাপিতছড়া ট্রেলে, খুব সুন্দর একটি ট্রেল। প্রকৃতি, পাহাড় ও ঝর্ণা হলো এক অপূর্ব মেলবন্ধন, যা মানুষের মনকে নিমিষেই শান্ত ও সতেজ করে তোলে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে সাজ্জাদ। আপনার এখানে আসলে অবশ্যই এলাকার লোকাল স্থানীয়দেরকে গাইড হিসেবে নিয়ে নিতে পারবেন। আমরা এই ছেলেটাকে গাইড হিসেবে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে গাইড নিতে পারেন 300 টাকা থেকে 500 টাকার মধ্যে। এই হলো আজকে আমাদের সেই প্রথম ঝর্ণা। স্থানীয়দের মতে এই ঝর্ণাকে বলা হয় ঝরঝরি ঝর্ণা। দুঃখের বিষয় হচ্ছে, আমরা যে সময়ে গিয়েছিলাম বৃষ্টি তেমন না হওয়ার কারণে ঝর্ণায় পানি খুবই কম ছিল। এখন আমাদের গন্তব্য এই ঝরঝরি ঝর্ণার একটু উপরই উঠলেই আমরা পেয়ে যাব সেই কুপিকাটাকুম ঝর্ণার দেখা। এই পথ মোটেও সহজসাধ্য ছিল না। খুবই খারাপ একটি পাহাড় আমরা ভ্রমণ করছি। এই যে দেখতে পাচ্ছেন গুহার মতন একটি জলাশয় এবং ঝর্ণা, একেই বলা হয় সেই কুপিকাটাকুম ঝর্ণা। ঝর্ণার কলধ্বনি, প্রকৃতির শীতল ছোঁয়া আর পাহাড়ি বাতাস, এই সব কিছু মিলে তৈরি হয় এক অপূর্ব অনুভূতি। আমরা এখন আরেকটি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখেন কি বাতাস। সবাই সাবধানে ট্রেকিং করবেন, কারণ এই পাথরগুলো খুবই পিচ্ছিল। একবার পা ফসকে গেলেই যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে। তারা বান্দরবনের পিলারা যদি নাও তারা কুপিকাটাকুম ঝর্ণা দেখার পরেই চলে গেলাম আমরা অন্য আরেকটি ঝর্ণার উদ্দেশ্যে। ভাই তো মোশ হতো ভাই।
আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই বান্দরখুম বা মিঠাখুম ঝর্ণার পাশে। বাবা রে বাবা, আমার গুয়া গুয়ার থেকে বেরিয়েছে। আরে হাট চালু হয়েছে। অবশেষে আমরা চলে আসলাম একদম শেষ মুহূর্তে, এবং এই ট্রেলের সবচেয়ে সুন্দর যে ঝর্ণাটি, সেই ঝর্ণাটির নাম হচ্ছে বাগবিহানি ঝর্ণা। ভরা মৌসুমে এই ঝর্ণাগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। নয় কেমন খেলি শুভ তানি রামিস আপনারা এই যে যারা সীতাকুণ্ডে এসে খেতে চান, এই ইস্কন হোটেলে খেতে পারেন। সয়াবিন তরকারি জাস অসাধারণ, শস্য ডাল 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 প্যাকেজে ভরপুর। 100 টাকা প্যাকেজ না, 100 টাকা প্যাকেজে বেগুনি ভাজা ডাল আর এলো কাশ্মীর।